আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার পিছনে যে আ দাঁড়া এটা জুম দিলে দেখা যাবে না হয়তোবা ব্লার আসতেছে। আচ্ছা আমি স্ক্রিনও শেয়ার করে দিবনে। যে একটা অ্যাপস এর মাধ্যমে হচ্ছে আপনার বিমান কোন জায়গায় মানে কোন স্টেজে আছে, কোন পজিশনে আছে, এবার বিমান যে চলমান আছে যে দেখেন দেখা যাচ্ছে আস্তে, আস্তে করে ধীরে, ধীরে চলতেছে। যদি উপর থেকে ক্যামেরা মানে এটা তো এক প্রকার 3D তো 3D স্যাটেলাইট এর মাধ্যমে এটা ভিডিওটা নেয়। সো আমি প্রশ্ন এটা না। আমার বলছে পৃথিবী কতটা ফাস্ট, কতটা আগে গেছে যে আমি ঘরে বসে জানতে পারতেছি। আগে আপনার আমার আম্মা বা আমার মামিদের দেখলাম যে ফোনের জন্য অপেক্ষা করত। কখন আসবে তার হাসব্যান্ড বিদেশ থেকে কখন বিমানে নামবে। ও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত। কিন্তু এখন আমি এক্সাক্ট টাইমে যাইতে পারতেছি। আমি ঘরে বসে দেখতে পারতেছি বিমান কোন জায়গায় আছে। মানে আমি ট্রেন, বাসের মতো আমি দেখতে পাইতেছি যে বিমানটা কোন জায়গায় আছে, সে কতক্ষণ ট্রানজিট দিবে, সে কখন আবার ল্যান্ড করবে বাংলাদেশে। সো পৃথিবী এতটাই ফাস্ট হয়ে গেছে এখন দিন কি দিন। ওটা হয়তোবা অনেকে আরো আগে থেকেই জানেন। আমি আ খুব বেশি দিন হইছে যে জানি তা না। হয়তোবা বছর আনেকেও আমি জানি আরকি। সো আমি এটা একটু খোঁজখবর রাখি। সো আমার যে মানুষটা আসতেছে, সেই মানুষটা এই বিমানের মধ্যে আছে এখন। সে অলরেডি মানে সে এখান থেকে এদিকে মানে জেদ্দা ল্যান্ড করবে, তারপরে বাংলাদেশে ল্যান্ড করবে। সো আমি এখান থেকে বসে দেখতে পাইতেছি সে কখন আসবে। তো পৃথিবী যে জায়গায় ফাস্ট এত সুপার ফাস্ট হয়ে গেছে, সে জায়গায় আমরা এখনো আ কি বলে ওই যে বিভিন্ন ধরনের চেতনা, এখন তো আবার নতুন চেতনা আসতেছে যে ২৪ চেতনা আসতেছে। ৭১ চেতনা নিয়ে তো মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। এখন আবার ২৪ চেতনাটাই মানে এক প্রকার মানে মানুষের কাছে একদম রুচিহীন তৈরি করে ফেলবে। আবার অনেকে আছে দেখলাম যে এই চেতনাগুলাকে কবর দিয়ে ফেলতে চায়। মানে এটা আবার বেশি হয়ে যায়। যেমন হচ্ছে এটা পলিটিক্যাল বিষয়। কিন্তু আমি বলতে চাচ্ছি যে পৃথিবী যে জায়গায় এত ফাস্ট হয়ে গেছে, আমরা মানে পৃথিবী থেকে যোজন, যোজন দূরে আছি। আপনি একবার চিন্তা করেন পৃথিবী আমি ঘর থেকে বসে আমি জানতে পারতেছি যে প্লেনটা কোথায় আছে। মানে অথচ ওইখানে কোন প্রকারের মানে মোবাইলের সাথে কোনো আমার কানেকশন নাই। কোন প্রকার কোন যোগাযোগ নেই। মানে জাস্ট স্যাটেলাইট এর মাধ্যমে আমি ঘরে বইসাই জানতে পারতেছি। মানে আমরা যতটাই নিজেদেরকে আধুনিক মনে করি না কেন, আমরা আসলে মনস্তান্ত্রিক দিক থেকে এবং আমাদের টেকনোলজির দিক থেকে আমরা অনেক ব্যাকডেটেড, অনেক পিছায় আছি। সো ওই আমরা আসলে চেতনা ওই বিভিন্ন উৎসব, ধর্ম, রাজনীতি, তারপরে হচ্ছে ব্যা ভোটের রাজনীতি এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকি। আমরা কখনোই আমাদের দেশ নিয়ে আমরা কোন প্রকার গবেষণা, রিসার্চ করা, কোন প্রকার আবিষ্কারের কথা, কোন প্রকার টেকনোলজির দিক দিয়ে ডেভেলপ করতে পারিনি। আমারও ব্যর্থতা, আমিও পারি নাই। আমরা প্রত্যেকে এইজন্য দায়বদ্ধতা আছে যে আমরা কেন পারি নাই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ